আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী বন্ধুরা, সম্প্রতি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব, কত যোগ্যতা লাগবে সবকিছু জানব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার দ্বিতীয় ধাপ প্রাইমারি টিচার জব সার্কুলার ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার দ্বিতীয় ধাপ প্রাইমারি টিচার জব সার্কুলার ২০২৫-এর তথ্যমতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য ৩ পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন উল্লিখিত নির্দেশনা বা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা হয়েছে। প্রার্থীর বয়সসীমা ৩০ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে ২১ থেকে ৩২ বৎসর। প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার দ্বিতীয় ধাপ প্রাইমারি টিচার জব সার্কুলার ২০২৫-এর তথ্য অনুযায়ী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ স্কেলে ন্যূনতম ২.২৫ এবং ৫ স্কেলে ন্যূনতম ২.৮ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। সকল সরকারি বেসরকারি চাকরির খবর পেতে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি পরিবারের সাথে যুক্ত থাকুন। প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার দ্বিতীয় ধাপ এর গুরুত্বপূর্ণ তথ্য। শর্তাবলী: ১. আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১৪ নভেম্বর ২০২৫ সকাল ১০:৩০ এবং শেষ হবে ২৭ নভেম্বর ২০২৫ রাত ১১:৫৯। ২. ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে। উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেন্টস কপি তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। ৩. আবেদন ফি জমাদানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিক্যান্ট কপিতে একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন। কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তির ২ নং শর্ত অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ করবে। নতুন ইউজার আইডি সংবলিত আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিক্যান্টস কপি প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। ৪. নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিক্যান্টস কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এসএমএসের মাধ্যমে অফেরতযোগ্য ১০০ টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ ও ভ্যাট ১২ টাকা একত্রে মোট ১১২ টাকা পরিশোধ করতে হবে। ৫. আবেদন ফি পরিশোধের পর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এরপরে http://www.dpe.teletalk.com.bd ওয়েবসাইটের ডাউনলোড অ্যাপ্লিক্যান্ট কপি ট্যাবে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পন্ন ফাইনাল অ্যাপ্লিক্যান্টস কপি পাওয়া যাবে। ফাইনাল অ্যাপ্লিক্যান্টসের রঙিন প্রিন্ট কপি নিয়োগ প্রক্রিয়ার শেষাবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে। কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদনে আর কোনো তথ্য সংশোধন, সংযোজন, পরিমার্জন বা একই প্রার্থী নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না। ৬.
পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থাদি চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক প্রদান করা হবে, যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিঙ্কে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে। ৭. অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। ৮. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫-এ বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা শিক্ষা থানায় নিয়োগ দেয়া হবে। আবেদনকারী যে উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা, তার প্রার্থিতা উক্ত উপজেলা বা শিক্ষা থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযায়ী নিয়ন্ত্রিত হবে। ৯. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ এবং উক্ত বিধিমালার ২ নভেম্বর ২০২৫ তারিখের সংশোধন অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে। www.preb.com। ১০. বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে আবেদন করতে পারবেন, তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা বা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে। ১২. অসত্য বা ভুয়া তথ্য সংবলিত বা ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত বা প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য বা ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত, নির্বাচন, নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা বা ভুয়া তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা বা শিক্ষা থানা ভিত্তিক নিয়োগ করা হবে। প্রার্থী যে উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা, তিনি সে উপজেলা বা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদনে নিজ জেলা, শিক্ষা থানা বা উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। ১৩. নির্বাচিত প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুযায়ী নিজ উপজেলা বা শিক্ষা থানায় চাকরি করতে হবে। তার বদলি নিজ উপজেলা বা শিক্ষা থানার বিদ্যালয়সমূহের মধ্যে সীমিত থাকবে। ১৪. ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই। চাকরিটির নিয়োগটি সম্পন্ন করতে ডেসক্রিপশনে থাকা ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি চাকরিটির সম্পূর্ণ তথ্য পড়তে পারবেন। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ প্রদান করা হয়েছে। এগুলো সবকিছু মেনে আপনি চাকরিতে আবেদন করতে পারেন। বাজারে, কম্পিউটারের দোকানে অথবা নিজে আবেদন করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার, এবং কারা কারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই জানাবেন। এটি ছিল আজকের আপডেট। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।